দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন আমরা একটা ঘর বানাতে গেলে একটা প্যান্ডেল বানাতে গেলে কতদিন ধরে চাঁদা তুলে কত মেহনত করে কত পরিশ্রম করে তবে এই সুন্দর অনুষ্ঠান সাজায় না একটা ঘর বানাতে গেলে একটা মানুষের জীবনের কতদিন ধরে মেহনত করে 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 এই ছেলেপুলে বিবি বাচ্চার জন্য আমরা কি করি ওই ওই ঘরটাকে যখন ঢালাই দিই এই দুনিয়াতে তখন আমরা কত মেহনতের টাকা যাদের হারামের টাকা তাদের কথা বলবেন না যাদের মেহনত করা টাকা এই মেহনত করে করে একটা মানুষের হয় কারোর 20 বছর লেগে যায় কারোর 25 বছর 30 বছর 40 বছর লেগে যায় একটা ঘর বাড়ি বানানোর জন্য সুন্দর তাও আবার অনেক জনা মনের মতো হয় না সুন্দর ঘর দেখলে এ কি সুন্দর ঘর আমার থেকে সুন্দর ঘর এই কথা বলি কিন্তু কোনোদিন ভেবেছেন এই যে দুনিয়াটাকে আল্লাহ বানিয়েছে আসমানকে বানিয়েছে তার উপরে চাঁদ আছে তার উপরে তারা আছে দুনিয়াতে চারিদিকে গাছপালা নদী নালা কত সুন্দর চারিদিকে ঝর্ণা আমরা যখন এই দুনিয়াতে দেখি এত সুন্দর কোনোদিন এই দুনিয়াতে যে আমরা ভাবি যে এটা কিরকম করে বানালো একটা মিস্ত্রি কতদিন ধরে ঢাক 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 করে মেশিন এনে চালু করে আমরা ঢালাই দিই কতদিন ধরে কিন্তু এই দুনিয়াটাকে আল্লাহ কেমন করে বানালো এত সুন্দর করে কিভাবে বানালো আমরা চিন্তা করিনি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কেউ কারোকে দেখলে তাকে সুন্দর দেখে কোনো মানুষ সুন্দর মানুষকে দেখে তাকে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে তারার মতো দেখতে ফুলের মতো দেখতে আবার কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে ওই ভালোবাসাটা আবার আলাদা ভালোবাসা মানে বুঝতে পেরেছেন কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে তাকে দেখে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কি এই কথা বলি তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই কেন কেউ যদি কারোকে ভালোবেসে ফেলে এমন একটা দিন এসেছে আবার আমরা এখন যদি তার বাপ যদি বলে বাবা ওই একটা হিন্দিতে কথা আছে দিল লাগি দিবার সে তো করিবি क्या चीज है যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ফেলে তার বাপ যদি আসমান থেকে পরি এনে বলে বাবা এই তোর সঙ্গে এই পরিটার বিয়ে দেব বলে না আব্বা আমার পরিটরি লাগবে না আমি যেই পাঁচিলকে ভালোবাসি এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই এই কথা বলে যে যাকে ভালোবাসে কেন ভালোবাসা অদ্ভুত এই দুনিয়ায় যে যাকে ভালোবাসে মনে করে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক যে যাকে ভালোবাসে এর থেকে সুন্দর তার চোখে আর অন্য কারোকে লাগে না কিন্তু ওকে একবার প্রশ্ন করো যে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় তাহলে এই তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলম
করদারে সিজদা করে কবি মুজিবুল আলম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ তাকবীর। আচ্ছা, আমি আমি একটু দেরি করে এসেছি বলে আমার উপরে রেগে আছো? আমি কি ইচ্ছে করে দেরি করেছি? আমি তো আমার বাড়ি সেই মিডিয়াপুর। আমাদের যখন মা ফ্লাইওভার পার হতে হয় না, কোনো সময় 15 মিনিটে পার হয়ে যায়, কোনো সময় 1.5 ঘন্টাও লেগে যায়, কোনো সময় 2 ঘন্টা লেগে যায়। আপনারা ওইদিকে যাতায়াত করেন, তাহলে জানেন আপনারা যে ওই আমাদের ওই সাইডটা এত নিউ টাউন পর্যন্ত এত জ্যাম হয়, বিশেষ করে সন্ধ্যের সময়। তো আচ্ছা, আমি যে দেরি করে এসেছি তোমরা রাগ করে আছো? দেখো, যদি রাগ করে থাকো আমাকে একটি ইট মেরে নাও, একটা ইট আনো, মারো। আমার কেন, আমি যেটা আমার ভুল হয়েছে সেটা তো আমাকে মানতে হবে। কিন্তু তোমরা যদি আমাদের সাথে না বলো, তাহলে আমরা বেশি কষ্ট পাবো। পাবো কি না? ভালো লাগে না আমাদের যে বলছি, বুঝতে পারছো তো নাকি? একবার তাকবীর দেওয়া যাবে না? আর এই তাকবীর, ও এরম আওয়াজ। আচ্ছা, এই দিকটায় কি এই পানি টানি পড়ে আছে নাকি, ভিজে নাকি? ও আচ্ছা, আমি এইদিকে সরে আসছি, এই তো দেখা যাবে। একটু একটু আর যারা দাঁড়িয়ে আছেন, আমি বুঝতে পারছি আপনারা আমার উপরে একটু রাগ, কিন্তু কি বলবো, কি বলে আর রাগ ভাঙাতে পারবো? আমার তো সেই কিছু নেই যে কিছু নিয়ে এসেছি। আর আপনারা অনেকজন দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব যদি সম্ভব হয় বসবেন। না হলে কেন বলুন তো, আমরা তো প্রত্যেকদিন অনুষ্ঠান করি, একটা জিনিস দেখি অনেকজনা দাঁড়িয়ে থাকে অনুষ্ঠানে। ওই চট কেন, অনেকজনা চটে বসতে জানে, চটে বসবো। অনেকজনা চেয়ার হলেও বসে না, আবার অনেকজনা সিংহাসন দিলেও বসবে না। কেন? আমাদেরও আপনারা দেখেছেন, আমাদের একটা মাদ্রাসা আছে, আমি মাদ্রাসায় হুজুরকে মাঝে মধ্যে প্রশ্ন করি এক একটা, যে হুজুর আমরা যে অনুষ্ঠানে যাই অনেকজনাতে বলি যে বসে যান, বসে যান, বসে যান। এনারা বসে না, এরকম করে দাঁড়িয়ে থাকে, এরকম করে। আর এরকম করে যখন দাঁড়িয়ে থাকে, আমি এতবার রিকোয়েস্ট করি বসে না কেন। আপনার বেলা কি ওনারা বক্তব্য দেয়? আমি বলি আপনার বেলা হয় না? বলে হ্যাঁ হয় বাবা, কিন্তু কি বলবো, ওনারা বসে না। আমি বলি এর কারণ তুমি এখনো বুঝতে পেরেছেন আপনি? এতদিন জলসা করছেন। বলে বুঝতে পারি, আমি এই দুটো জিনিস ভাবি। হয় যে ওই বসে না, হয় মুখে গুটকা থাকে, পিচ ফেলার ভয়, কোথায় ফেলবে, চোটে তো ফেলতে পারবে না, একটা ব্যাপার থাকে। আর না হলে জুতো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। কেন, অনেক জায়গায় জুতো চুরি হয়ে যায়, অনেক লোকজন হয়। যেমন আমরা যখন মুর্শিদাবাদ, বীরভূম এদিকে এত লোক হয়, আপনাদের এদিকে একটু কম হয়। ওদিকে এত লোক হয়, এত মানুষজন হয়, এবার কে কোথায় জুতো খোলে ভুলে যায়, কে কার জুতো পরে চলে যায় ওইখানে। কিন্তু আপনাদের এখানে তো গোনাগুনতি এলাকারই কটা লোক। তো আমি অনুরোধ করব যদি সম্ভব হয়, আবার বললে অনেক জনে চলে যায়, যাবার দরকার নেই। যদি সম্ভব হয়, ভালো লাগে আমাদের গজল শুনতে, তাহলে একটু বসে যান। আর যদি না ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন, যাওয়ার দরকার নেই। আমি অনুরোধ করবো, একবার কচিরা তোমরা তাকবীর দাও, না রে তাকবীর। তোমাদের কাছে কিছু চাইবো না, শুধু একটু গেম একটু হালকা করে। তো আমি তোমাদের কাছে একটু আওয়াজ নেব একবার করে। তাই বলে আমি ওই 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 রকম অন্যান্য শিল্পীরা আসে একটুখানি গজল গিয়ে বলে না, এরা হাত দেখা তাকবীর দাও, তাকবীর, হ্যাঁ, এরকম আমি করবো না। আমি মাঝে মধ্যে একবার বলবো, কিন্তু মাঝে মধ্যে যখন তাকবীর দেবো একটু আল্লাহু আকবার বলতে হবে। না হলে কিন্তু আমি কষ্ট পাবো, আমি ভাববো তুমি আমার প্রতি তোমরা রাগ করে আছো এখনো। ঠিক আছে, জোরে জোরে। আচ্ছা, তোমাদের নিয়ে একটা গজল বলবো, তোমরা একটু আমার সাথে বলবে, একটা চেনা জানা গজল বলি। আচ্ছা, আমি তো এমনি বলছি, তোমরা আল্লাহু আকবার বলছো। আচ্ছা, আমি যদি আমার তরফ থেকে পুরস্কার দিই, আমার তরফ থেকে যদি পুরস্কার দিই, যে যে সব থেকে জোরে আল্লাহু আকবার বলবে, তাহলে তখন কি বলা যাবে? হ্যাঁ, তখন বলা যাবে? আচ্ছা, এই তো আমি কি পুরস্কার দেবো।
ধরো আমি একটা করে দেবো, এইবারে যে সব থেকে জোরে আল্লাহু আকবার বলবে তাকে আমি দেবো, ঠিক আছে? যে জোরে বলবে তাহলে তাকে একটা করে আমি পুরস্কার দেবো। ভাবছেন এই কটা আছে, এর ভিতরে আছে, মাঝে মধ্যে দেবো, ঠিক আছে? এইবার বলো তাকবীর দাও, নারে তাকবীর। বুঝতে পারেনি কিছু? তার মানে ফিরি আল্লাহু আকবার বলবে না। হ্যাঁ, আওয়াজ হয়েছে, হবে তো, কেন এ তো গান্ধিকা পাওয়ার, এমনি হবে না। হ্যাঁ ঠিক আছে, এইবারে আমি তোমাদের নিয়ে একটা গজল বলি। এই গজলটা কে সব থেকে, আচ্ছা তোমাদের ওখানে কে আমি একটু কথা বলছি, অসুবিধা নেই তো? হ্যাঁ একটুখানি কথা বলিনি, তারপরে আমরা একটানা গজল বলবো তোমাদের। হ্যাঁ তো আচ্ছা বলো তোমাদের ওখানে কে মহান? মা মহান? কার মা মহান? হাত তুলে দেখো। তোমার মা মহান। আচ্ছা তোমাদের কে মহান? আর তোমাদের সবাই আল্লাহ মহান। কার কার আল্লাহ মহান? হাত তুলে দেখো। সবাই আল্লাহ মহান। আমি সেই দিন উলুবেড়িয়া অনুষ্ঠানে গিয়ে বলছি, বাবা তোমাদের এখানে কে মহান? ওরা বলে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান। কেন? ওদের ভ্যানওয়ালার নাম মহান, তো ওরা কি করবে? ওরা বললো ভ্যানওয়ালা মহান। তো তোমাদের এখানে যদি আল্লাহ মহান, যার যার আল্লাহ মহান, যারা যারা হাত তুলেছে সবাই কিন্তু একসাথে আমাদের সাথে বলতে হবে আল্লাহ মহান। বলা যাবে? দেখি একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ এইরকম আওয়াজ যেন শুনতে পাও। তোমরা পিছনের কেন বলো না কেন? হ্যাঁ লজ্জা পাচ্ছে না? ওই বাচ্চারা, বড়দের আমি বলিনি, বড়রা বসে থাকে, বড়দের টাকা দেওয়া যাবে, ওনাদের 100 টাকার নোট দিতে হবে, 20 টাকা চলবে না, বাচ্চারাই বলো। এইবারে আরেকবার তাকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা এই পিছনে যে বাচ্চাগুলো রয়েছে এই সামনেটাই চলে আসো না তোমরা, তাহলে ওনারা একটু সরে আসবে, আর যারা দাঁড়িয়ে আছে তারা একটু এই দিকটাই চলে আসো, একটু ডান দিকে। হ্যাঁ তাহলে আরো ভালো হয়, একটু চলে আসো। হ্যাঁ কষ্ট রাগ করো না তো আমার উপরে একটু? হ্যাঁ কেন? তাহলে অনেকজনা দাঁড়িয়ে আছে, এসে ঘুরে যাচ্ছে ওনারা। হ্যাঁ একটু এই দিকটা, এই দিকটা, ডান দিকটা। হ্যাঁ আমাকে দেখতে পাবে, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে। বাহ খুব সুন্দর, তোমরা একটু সামনে চেপে এসো। হ্যাঁ খুব সুন্দর, বাহ মাশাআল্লাহ। এবার তোমাদের ওখানে একটা তোমাদের নিয়ে একটা গজল বলি, ঠিক আছে? কি বলবে? আল্লাহ মহান বলা যাবে? আল্লাহ মহান। হ্যাঁ দাও দাদা। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তাল, ভেসে আসে ওই সুমধুর তাল, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমাদের তিনজনের আল্লাহ মহান, বাকি কারণ না। তোমরা বলো না কেন? হ্যাঁ তোমরা হ্যাঁ কাছে কাছে এসো, জোরে বলো। কি বলে? আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো একসাথে বলতে হবে, এই সবাই মিলে যদি আল্লাহ 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 করলে হবে না, সবাই মিলে একসাথে বলতে হবে আল্লাহ মান। আর ওই দিক থেকে আওয়াজ আসে না, শুধু সামনের দিক থেকে, ঠিক আছে? হচ্ছে ওই দিকে হলে তবে হবে, ঠিক আছে? চলো আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তাল, ভেসে আসে ওই সুমধুর তাল, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ।
কোরআন কোথা পেল তার আগে সোরাম লাল কোথা পেল তার আগে সোরাম লাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি জানো না আয় এটা এটা জানো না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 नारे तकबीर जोरे दाओ नारे तकबीर नारे तकबीर আমি দেখেছি যে সেই এই মেরুন কি তুমি মাফলার তো হ্যাঁ হ্যাঁ তুমি উঠো 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 ওই তুমি না ও না ও তোমার পিছনে হ্যাঁ ও শুধু গাল হাঁ করে করছে দেখি তুমি অরিজিনাল জোরে বলছো কি আসতে বলছি আমি দেখি কেন এমনি দেবো তো এমনি দেখে দেবো না যে অরিজিনাল বলছে কি কেন এত ভিড়ের মাঝে সবাই হাঁ হাঁ করছে তা এইবারে আরেকটা তুমি ওঠো 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 এইবারে দেখবো দুজনের মধ্যে তোমরা ওঠো না তুমি যদি জোরে বলো তাহলে তোমাকে এই 20 টাকা দেবো আর যদি ও জোরে বলে ওকে দেবো আর যে আসছে বলবে যে হেরে যাবে দুজনের মধ্যে যে হেরে যাবে দুজনের মধ্যে তার কাছে আমি 40 টাকা ফেরত নেবো ঠিক আছে দেখি এইবার তুমি জোরে বলো তুমি প্রথম ফার্স্ট তুমি বলবে জোরে বলবে ঠিক আছে নারে তাকবীর ওই একসাথে এক এক করে এইবার তুমি একা বলো বলে নারে তাকবীর ও আল্লাহু আকবার আচ্ছা তুমি বলো এইবার নারে তাকবীর ও ও জোরে বলো হ্যাঁ ও জোরে এসো তুমি এসো চলে এসো এসো বাহ তুমি তো 40 টাকা ফাইন হয়ে গেছে তোমার কি হবে এবারে শোনো ও যখন উঠেছে ও বলেছে ওকে ও অর্ধেক দেবে আচ্ছা না একটা কাজ করবে তুমি 15 টাকা ওকে 5 টাকা দেবো আসতে বলেছে তুমি জিতেছো এবারে ও উঠেছে ওকে না দিলে এটা খারাপ ব্যাপার ওকে দেবে ছিঁড়ে না ভাগ করে খুচরো করে দেবে ঠিক আছে চলো এইবার আমরা গজলে ফিরে যাব সরাসরি সম্পূর্ণ এবার মাঝে মধ্যে তোমাদের নিয়ে বলবো ঠিক আছে একটা না তো বলা যায় না
তাহলে মাঝে মধ্যে তোমাদের নিয়ে একটু একটু বলবো, মাঝে মধ্যে একবার করে তাকবীর দেবে, আল্লাহু আকবার বলা যাবে। আজকে আমার অনেক ইউটিউবার ভাইরা অনেক দিন পর এইদিকে এসেছে, অনেক জনা এসেছেন। তো যাই হোক, আপনাদের জন্য আমি কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো যেগুলো আপনাদের চ্যানেলে নেই, সেই সবগুলো ইনশাল্লাহ। আপনারা এর আগে শুনেছিলেন আমাদের একটা ঝগড়ার গজল ছিল, মা বড় না বাপ বড়। তো আমার বন্ধুর সঙ্গে আমি বলতাম, তা আজকে একটা নতুন একদম নিত্য নতুন গজল আমি তুলে ধরবো, যে একটা প্রশ্ন উত্তরের গজল, মানে আপনাদের প্রশ্ন করব না, আমি একে প্রশ্ন করব, আমরা প্রশ্ন উত্তরের গজল বলবো। প্রশ্ন উত্তরটা কি বলে দিই প্রথমে, হয়তো ভাববেন যে ওই ওই মাইক নিয়ে পাঠাবে, এ একবার বলবে ও একবার বলবে, ওই রকম না। আমি ওকে প্রশ্ন করব, উত্তর দেবে, আর ও প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। সেটা হলো এই যে আমরা অনেক জিনিস হারাম মনে করি, কোনো জিনিস কিন্তু কেন হারাম, কেন চলে না। যেমন এর মধ্যে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, যেমন দেখবেন আমরা নামাজ পড়ি কিরকম ভাবে, রুকু সিজদা করি নামাজে হয়তো, কিন্তু এই নিয়াত করি সূরা ফাতিহা পড়ার পরে, আর ওই কেরাত করার পরে তারপরে রুকু করি সিজদা করি, কিন্তু এটা নামাজ। আর যখন মানুষ মারা যায় মাইয়াতকে সামনে রেখে তখন নামাজ পড়ানো হয়, এটা জানাজার নামাজ। তো এই নামাজ যখন পড়ি, আমাদের নামাজেতে রুকু সিজদা আছে, কিন্তু এই মাইয়াতকে সামনে রেখে যখন জানাজার নামাজ পড়া হয়, এই জানাজার নামাজে আমরা রুকু সিজদা কেন করি, কেন করি? আচ্ছা বলুন, ওই গরু ছাগল ভেড়া চার পেয়ে জন্তু এইগুলো খাওয়া হালাল, কিন্তু চার পেয়ে জন্তু শুকর, এই শুকর হারাম। কিন্তু হারাম কেন আমরা কোনো ভাবি না। আচ্ছা, মাছ মরে গেলে মাছ কিন্তু খাওয়া হালাল, কিন্তু মুরগি মরে গেলে জবাই যদি না করি, কেউ কেউ আবার গর্দান মোটকে দেয়, এটা আলাদা ব্যাপার। তো এই যে আমরা মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু কেন আমরা কোনোদিন ভাবি? ও আমি ওকে প্রশ্ন করব, ও আমাকে প্রশ্ন করবে, একদম নিত্য নতুন গজল। কিন্তু তার আগে আমার যেসব গজলগুলো রয়েছে, আপনাদের এখানে আমার প্রথমবার আসা, আমি সব গজলগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। এবং আপনাদের কাছে এটা অনুরোধ যে আপনাদের এইখানে আমি প্রথমবার এসেছি, আপনাদের কি ধরনের গজল পছন্দ, বা কেমন ঘটনামূলক বা কবিতামূলক, ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে, আপনারা যেমন বলবেন। কেন না বললে আমি বুঝতে পারবো না, কেন এক একজনের চাহিদা একরকম থাকবে, আর আমি আরেক রকম বলে গেলে আপনাদের হয়তো ভালো লাগবে না। আমি অনুরোধ করবো একটু আমাদের সহযোগিতা করবেন, বলবেন বা লিখে দেবেন যে এই গজলটা, যেমন আমাদের জীবনে অনেক বিখ্যাত গজল রয়েছে, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে, তাই তো? আচ্ছা, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। হ্যাঁ, এই ধরনের অনেক গজল রয়েছে। বিনা দানার খেজুর কি করে হলো। ইনশাল্লাহ সব গজল শোনাবো আপনাদের সম্মুখে, পরিবেশন করে শোনানোর চেষ্টা করব, যেমন যেমন আমরা গিয়ে থাকি, এবং আরো কিছু শেষের দিকে কিছু নিত্য নতুন গজল তুলে ধরবে ইনশাল্লাহ। তো এখন শুনতে থাকুন পবিত্র নাত শরীফ, আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে ছোট্ট করে একটা নাত বলে একটা ঘটনামূলক গজল বলবো ইনশাল্লাহ। শুনতে থাকুন, লিখছে দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर तोमार নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এই দুনিয়াতে আমার নবীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন।
তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে কত নবী এই ধরনের বুকে এসেছেন আমরা সকলের নাম জানি না, কিছু কিছু নবীর নাম জানি। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাণীর কামাল দেখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন। যারা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালো, ইউসুফ নবীর দিকে তাকালো, তখন ইউসুফ নবীর রূপ এত সুন্দর যে তারা আপেল কাটতে কাটতে কখন হাতটা কেটে গেল তারা বুঝতে পারে না। যদি ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে যদি একবার দেখতো কি করতো? যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। তাহলে আমার নবীকে দেখে ফেললে কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে। সুরের মাধ্যমে চেষ্টা করি তুলে ধরার জন্য। যেমন আমার অনেক গজল আছে, শুনবেন যে আমরা 5 ওয়াক্ত, আমার গজলে বেশি পাবেন যে কেন, প্রত্যেক জিনিসের কেনটা আমি খুঁজে বার করি। যে মানুষ শুধু আমরা বলি সামান্য বলে বেরিয়ে চলে যায়, কিন্তু ওর কেন, এই কেনটা আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে শোনানো। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত 5টা সময়, ফজরের সময় 2 রাকাত পড়ি, জোহরের সময় 4 রাকাত পড়ি, আসরের সময় 4 রাকাত পড়ি, আবার মাগরিবের সময় 3 রাকাত পড়ি। কিন্তু এই যে 5টা নামাজ 5টা সময় পড়ি, 5টা সময় কেন হলো? আচ্ছা 50 ওয়াক্ত নামাজ তো আল্লাহ দিয়েছিল, 45 5 5 করে কমে 45 ওয়াক্ত কমে 5 হলো, কিন্তু 5 কেন হলো? এবং 2 রাকাত 4 রাকাত 4 রাকাত আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এবং এই নামাজ পড়লে কি ফায়দা হবে? আমরা এই ধরনের আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে তুলে ধরার। তো এখন এই তুলে ধরবো যে বিনা দানার খেজুর কি করে হলো। আপনাদের এখানে এটা কি জায়গার নাম গো হুজুর? বাসুদেবপুর। এই বাসুদেবপুরে খুঁজে 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 যদি দেখেন অনেক খেজুর গাছ আছে, আছে না কচি? খেজুর গাছে তোমাদের এখানে কোনো খেজুর গাছ এরকম দেখাতে পারবে যে খেজুর গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না? এরকম হ্যাঁ না? হ্যাঁ তো ওখানে আছে, হ্যাঁ বলছি। তাহলে এই বিনা দানার খেজুর আমাদের বাসুদেবপুর কেন, পুরো পশ্চিম বাংলায় হয় না। আমাদের পশ্চিম বাংলার খেজুরগুলো পাতি খেজুর বলা হয়। কেন?
যেটা আমরা খাই এই খোলাটা এত পাতলা, মুখের মধ্যে দিলে দাঁতের মধ্যে লেগে রয়ে যায়, আর দানাটা শুধু এধার ওধার ঘোরাঘুরি করে। আটিটা এত বড় পাতি খেজুর। কিন্তু হজে যখন হাজি সাহেবরা যায় আমাদের জন্য দেখবেন ওই হজ থেকে কিছু আনুক আর না আনুক, জমজমের পানি আর খেজুর আনে, আর তার মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, কাঁচা খেজুর এবং সবুজ খেজুর অনেক রকম। তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো? আমি ছোটবেলায় ভাবতাম হয়তো দানা বের করে সরকার থেকে পাঠায়, না, এই বিনা দানার খেজুর গাছ থেকে ডাইরেক্ট হয় এবং আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি। কিন্তু কবে থেকে হলো, কিভাবে হলো? আমার নবীর জামানা থেকে, নবীর যুগ থেকে, আজ থেকে 1500 বছর আগে এই ঘটনা এই দুনিয়াতে ঘটেছিল, আর কাল কিয়ামত পর্যন্ত এই বিনা দানার খেজুর খাবো ইনশাআল্লাহ থাকবে। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। এই গজলে শুধু ঘটনা খেজুরের নয়, আরো কিছু রয়েছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমার নবী যখন ধরনীর বুকে এসেছে, মা আমিনার ঘরেতে তেমন কিছু নেই। সেই সময় নিয়ম ছিল, আরবের বুকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে অন্য জায়গা থেকে মহিলারা এসে নিয়ে যেত, দুধ পান করিয়ে বড় করে ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত। কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে আসলেন, তার আব্বা জানছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিলে, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব? আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে হলো, কি হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে বেদিনরা পাথর ছুঁড়ে আঘাত করতেন, কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করত, কেউ ওই পাগল বলে আমার দয়ার নবীকে বলতেন, আবার কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। এত রক্ত বের হতো, ওই পায়ে জুতা মুবারক রক্তর সঙ্গে জাপটে থাকতো, পায়ের সঙ্গে গরম পানি দিয়ে ছাড়াতে হতো। আমার নবী এত কষ্ট করে দিন প্রচার করেছেন। একদিন আমার নবীকে একটা ইহুদি চিন্তা করলো, আমি মোহাম্মদকে বেইজ্জত করব সবাইয়ের মতো। কি? একটা খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে বলছে ওই আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে,
করেছে আর একটা দানা যদি আগুনে পোড়ানো হয় সেই দানা থেকে কোনোদিন গাছ হবে না। তো সেই দানাটাকে হাতে করে নিয়ে এসেছে, বলছে শোনো মোহাম্মদ, তুমি যে দিন প্রচার করো, তুমি যদি নবী বলে দাবি করো, তোমার আগে অনেক নবীরা এসেছিল, কত কি মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ নবী, তোমাকে আমি আজকে পরীক্ষা করতে চাই। তুমি সত্যিকারের যদি নবী হও তাহলে আমি এই যেটা বলবো তুমি যদি করে দেখাও, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি না, এই খেজুরের দানাটা আমি নিয়ে এসেছি, তুমি মোহাম্মদ এই দানাটা পুঁতে দাও আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। কেন সে জানে এই পোড়া দানায় কোনোদিন গাছ হতে পারে না। আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে, সে চিন্তা করছে এটা কেমন কি করে করবে, সম্ভব অসম্ভব ব্যাপার। সে ভাবছে হয়তো মোহাম্মদ এবার ভয়েতে পালাবে। আমার দয়ার নবী খেজুরের দানা হাতে করে নিয়ে বলছে শোনো ইহুদি, তোমার সামনে দানা আমি পুঁতে দিচ্ছি, শুধু গাছ হবে না, এখানে একদিনে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো কালকে ইনশাল্লাহ একদিনেতে। সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে, ফল হবে, এটা কেমন করে হয়। তখন ইহুদির সাথীরা বলছে মোহাম্মদ আসমানের চাঁদকে তো টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদির ভয় লেগে যায়। তারপর কি হয়, এই বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারে মোহাম্মদের দানা থেকে গাছ হয় তাহলে আমি তো ফেসে যাব, মুসলমান হতে হবে। কি হবে, ইহুদি উসপাস করছে, ঘুম হয় না। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল সেইখানে পৌঁছে গেল গভীর রাত্রে, গিয়ে দানাটা আস্তে করে ওই জমিন সরিয়ে দানাটা তুলে পকেটের মধ্যে করে নিয়ে এবার আসছে। এবার চিন্তা করছে মোহাম্মদ কি করে গাছ বের করে দেখা আমি দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয়, কারো বাপের ক্ষমতা নেই অসম্মান করবে, সেই দানা চুরি করে তুলে নিল। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেই গাছের খেজুর যখন পেড়ে দিচ্ছে, খাচ্ছে, একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে দেখছে যে সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবীকে আবার প্রশ্ন করলে, বলো মোহাম্মদ, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো, খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমি আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না, এই উত্তরটা শেষ দিয়ে যাও। আর আমার নবী তাকে বলবে 63 বছর 3 দিন কোনো দিন কারোকে কষ্ট দিনি, আর তাকে বলবে যে তোমাদের ওই দানাটা চুরি করে নিয়েছে, এই কথা বলতে পারে? আমার নবী কি উত্তর দেয়, আর সেই ইহুদি কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার
সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আল্লাহ গো আল্লাহ গো বলছে খোদার কাবা। অত সুন্দর কথা কবে লিখছে দেখুন। আল্লাহ গো আল্লাহ গো বলছে খোদার কাবা, আল্লাহ গো আল্লাহ গো বলছে খোদার কাবা। বলে রবি শোষে ও গো মক্কাবাসী, বলে রবি শোষে ও গো খোদার রহমত তোমাদের ওপর ঝরেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। অতি সুন্দর কথা কবি লিখছে দেখুন। যারা চিনবে এই নবীকে তারা হবে খোদার পেয়ারা, নবীর আদেশ মানবে যারা নবী হবে তাদের সাহারা, যারা নবীর হবে তারা আল্লাহ পাবে, যারা নবীর হবে তারা আল্লাহ পাবে। নবীর হাতে সাফায়াত সুপে দিয়েছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। বলে জিবরিল পাইনি গরমিল, আল্লাহ নবী দুজনের মাঝে, আল্লাহ রহমান নবী রহমান দুটি নামেতে শান্তি আছে। নবী আল্লাহ দেখায়, আল্লাহ নবী দেখায়, নবী আল্লাহ দেখায়, আল্লাহ নবী দেখায়। কলেমাতে দুজনে মিলে রয়েছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন। 1400 বছর আগে যদি আল্লাহ আমায় মক্কায় পাঠাতো, নিজে চোখে দেখতাম নবীকে, জান্নাতের আশা মিটে যেত। সাহাবীদের দলে আমি থাকতাম মিলে, সাহাবীদের দলে আমি থাকতাম মিলে। মইদুল ইসলামের স্বপ্ন আধুরা আছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। বলে রবি শোষী ও গো মক্কাবাসী, বলে রবি শোষী ও গো মক্কাবাসী, খোদার রহমত তোমাদের উপর ঝরেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। শুনলেন পবিত্র নাদ রাসূল। এখন আমাদের সম্মুখে ফার্মেসিমূলক কালাম আরব সাগরে বসে পড়ে আপনাদের সম্মুখে পাঠ করে শোনাবো। আপনাদের হিসেবে মনোযোগ সহকারে শুনবেন।
হ্যালো হ্যালো চেক। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবের দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যায়, আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যায়, আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। অতি মূল্যবান কথায় এক আশিকের মনের খায়ালাত কবি লিখছেন শোন। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। সদাই ভাবি আল্লাহ রাজি, সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে। জানি না মোর আশা কবে, জানি না মোর আশা কবে পূরণ হবে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু তামান্না খায়ালাত কবি লিখছেন শোন। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। কবি কাইজার ছন্দ লেখে, কবি কাইজার ছন্দ লেখে নবীর তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে
যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। তো শুনলেন, তো এখন আপনাদের সম্মুখে একটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই সম্পর্কে একটি সচেতনমূলক গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না খোদা মাফ যে দেবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য পাপ করি গুনাহ করি তারা কিন্তু কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না তোমায় কেউ বাঁচাবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, দেখবেন আমরা দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করি, একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব, একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো, কিন্তু সেই কবরের চিন্তা ফিকির আমরা করি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে সাপ বিচুর কামড় তখন সহ্য হবে না তখন সহ্য হবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না। সেই কবরের মধ্যে যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে তারপরে তোমার আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। তুমি দুনিয়ার মধ্যে দুদিনের জন্য কোথাও চলে যাবে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আব্বাজি আম্মাজি এবং যারা প্রতিবেশী আছে সবাই খোঁজ নেবে কোথায় গেলি, কিন্তু যখন তুমি কবরের বাসিন্দা হবে তোমাকে যখন কবরের মধ্যে শুইয়ে দিয়ে আসা হবে তারপরে আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। সেখানে শুধু একমাত্র সম্বল তোমার আমল ঈমান যদি ঠিক থাকে তাহলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন।
থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা, থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নাকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। শেষ কথার মাধ্যমে কবির মনের আর্য তামান্না খায়নাত কবি লিখছেন শোন। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস কব তোমাকে, বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস কব তোমাকে। কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম। এই যে কোরআনের বাণী, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অত সুন্দর কথা কবি আরো পর্দা সম্পর্কে আরো কি মিসাল দিচ্ছে দেখুন। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। দেখবে এই বুড়িরহাট বাজারে কোনো ফল বিক্রেতা যদি মানুষের সুবিধার্থে কলার খলাগুলোকে যদি ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা নেব না। কারণ ওই কলাতে অনেক রকমের মশা মাছি বসবে, আর ওই কলা খেলে আমাদের অনেক রকমের রোগ জীবাণু হতে পারে। ঠিক তেমনি আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান, অনেক মার্তবা দান করেছেন। কেননা যত নারীর পিঠ থেকে আল্লাহর নবী, আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে এসেছিলেন, সেই নারীদের উসিলা করে আল্লাহ পাক এই নারী জাতকে অনেক সম্মান দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি। পর্দা
বিহীন নারী তোমার, পর্দা বিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন। মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি। মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি।